জালনায় কুত্তার নাম রাখছে বাঘা। একটা পুরুষের সামনে বেপরদায় এসে এসে সমাজ সেবার কথা বলতেছে। আপনার মেয়ের সাথে একটা ছেলের ঝগড়া হয় কিভাবে? একটা ছেলে আপনার মেয়েকে দেখে কিভাবে রাস্তায়? আপনি কোন ধরনের বাপ? আপনি কোন ধরনের ভাই? আপনি কোন ধরনের হাজবেন্ড? আমার চেটের ভালো জানে না। আপনি সাদা পাঞ্জাবি পইরা টুপি লাগায় দাড়ি রেখে আপনি নিজেরে যদি ইমানদার মনে করেন, নিজেরে নামাজি মনে করেন, আপনি নিজেরে ধার্মিক মনে করতেছেন, নিজেরে নেককার পুরুষ মনে করতেছেন, কিন্তু আপনার ঘরে টিভি সিনেমা নাইস গানা চলতেছে, আপনার মেয়ে বেপরদায় বিভিন্ন ছেলেপেলের সাথে কথা বলতেছে, আপনি নিজেকে মনে করতেছেন আপনি খুব ভালো একজন পুরুষ। কখনোই না। যে ঘরে আপনার মেয়ে একটা ছেলের সাথে বেপরদায় কথা বলতে পারে, রাস্তায় চিল্লায় চিল্লায় গলা আওয়াজ দিয়ে একটা পুরুষের সাথে কথা বলতে চানে, তার গায়ে উন্না নাই, তার বুকের ভিতরে উন্না নাই, বুক নিয়ে আইসা একটা ছেলের সাথে কথা বলতে পারে, আপনি কিভাবে দাবি করেন যে আপনি নেককার পুরুষ, আপনি ধার্মিক পুরুষ? আপনার ঘরে টিভি সিনেমায় চলতেছে, আপনার বউ বেপরদায় চলতেছে, আপনি কিভাবে নিজেকে দাবি করেন আপনি নেককার পুরুষ? তিন ব্যক্তি জান্নাতে যাবে না। এক নম্বর আদ্দায়ুস, যার বউ বেপরদায় বাজারে ঘুরে, যার সন্তান বেপরদায় বুক রাছাড়া রাস্তাঘাটে ঘুরে, বিভিন্ন ছেলেপেলের সাথে কথা বলে। মহারানা দিয়ে বিয়ে করছেন আপনি, কিন্তু আপনার বউকে অন্য কোনো পুরুষ দেখতে পাইতেছে, তাকে বলা হয় দায়ুস। শপিং করার নামে, স্কুল কলেজের নামে, বাজার করার নামে সে বেপরদায় রাস্তায় বের হইতেছে, আপনার সন্তান, আপনার বউ, আপনাকে বলা হয় আদ্দায়ুস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন, তিন ব্যক্তি আবাদা, কখনোই লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, কোনোদিনও কোসনিন কালেও কোনো ইবাদতের বিনিময় কোনো দিন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, সে কোনো দিন জান্নাতে প্রবেশ করবে না।